আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। পিঠা রেসিপি। আমি এই শীতে পিঠার রেসিপি সবাই পছন্দ করে। আমি ছিটা পিঠা, ছিটা রুটি বলে ওটি আমি কিভাবে তৈরি করব ছিটা রুটি দেখাচ্ছি। আমি চাউলের গুঁড়া নিয়েছি 1/2 কেজি, আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, আর সাথে আমি এই ধনে পাতা নিয়েছি আর 4টা কাঁচামরিচ নিয়েছি। এটি আমি বেটে নেব, বেটে মিহিন করে নিব, নিয়ে এটির সাথে মিশিয়ে দেব। আমি এখন এটি বেটে নিচ্ছি। আমি এখন এটির সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা 1-2টা ডিম দিতে পারেন। 2টা ডিম দিলে বা 2টা ডিম দিলে আরো স্বাদ বাড়বে। আমি একটাই দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর মরিচ পেস্টটা দিয়ে দিচ্ছি। এটি দিয়ে একসাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা একদম বেশি দেওয়া যাবে না, অনুযায়ী দিবেন। দেখে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। আমি কাঁচা তেলটা দিলে পিঠাটা হয়ে যায় ভালো করে। এখন আমি মিশিয়ে নিচ্ছি, এভাবে মিশিয়ে নেবেন। তারপরে দিয়ে দিব গুঁড়িগুলা। চাউলের গুঁড়িটা এই পিঠাটা তৈরি করতে হয়, তা না বলে হবে না, যে ময়দা দিয়ে বা আটা দিয়ে। এখন আমি গুঁড়িটা দিয়ে দিচ্ছি। না, আমি আধা কেজি গুঁড়ি নিয়েছি। একটু দিয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি গুলাটা তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে এটা আস্তে আস্তে করতে হবে, কারণ আমার এটি ভিজা গুঁড়ি। কারণ শুকনা গুঁড়ির পানিটা একটু লাগে, আর ভিজা গুঁড়িতে এত পানি লাগে না। পরিমাণ মতো দিতে হবে। কিরকম গুলাটা হবে আমি দেখে নিচ্ছি। মরিচ আর ধনিয়া পাতা আপনার যার যার অনুযায়ী দিবেন। মরিচটা কেউ বেশি খেলে, জাল খেতে চাইলে জাল বেশি দিতে পারেন, কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। কিন্তু অবশ্যই ধনিয়া পাতা আর কাঁচামরিচ বেটে দিতে হবে, তা না হলে স্বাদ আসবে না, টেস্ট আসবে না। আমি আর একটু পানি দিয়ে নিচ্ছি। দেখুন আমার গুলাটা হয়ে গেছে। হাত দিয়ে বোঝা যাবে যে কিরকম পাতলা হলে বোঝা যাবে যে হাতেতে এইভাবে পড়ে যাচ্ছে, এরকম থাকবে কাইটা গুলাটা। তাহলে এইভাবে ছিটিয়ে রুটিটা তৈরি করতে ভালো হবে। আমি এখন চুলায় চলে যাচ্ছি পিঠাটা তৈরি করার জন্য। এখন আমি একটা কড়াইয়ে বসিয়ে নিয়েছি। আপনারা কড়াইয়ে বা পাইপেন বসিয়ে নিতে পারেন। আমি এটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেল কম দিলেও চলবে, আমি কাঁচা তেল দিয়েছি গুলাটার সাথে, তার জন্য। এখন তেলটা আমি ছড়িয়ে দিচ্ছি। গুলাটা হাত দিয়ে দিতে হবে, না হলে পিঠাটা ভালো সুন্দর হবে না। এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে একটা ঢেকে দিচ্ছি। দেখুন আমার পিঠাটা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। প্রথম পিঠাটা একটু লেগে যায়, এই যে এভাবে। এখন এটা এভাবে উল্টিয়ে নেবেন, উল্টিয়ে পাল্টিয়ে নেবেন ভালো করে। একটু মশমশা বা কেউ নরম খেতে চাইলে নরম করে ভেজে নিতে পারেন, যার যার ইচ্ছা মতো ভেজে নেবেন।
এখন আমি এটা নামিয়ে নিব। আমি আরেকটা দেখিয়ে নিচ্ছি। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে আমি সবগুলা তৈরি করে নিব। দেখুন আমার এটা হয়ে গেছে। আমি একটু ওই সময় তেল দিই নাই, কারণ তেলটা নিজের মতো, যখন তেল তেল ভাব থাকে তখন তেল না দিলেও চলে। এখন এটা মচমচো করে ভেজে নেব, কারণ আমার তে মচমচোটা একটু ভালো লাগে। বললাম না, যাতে যেরকম ভালো লাগে এরকম করে ভেজে বানিয়ে নেবেন। এভাবে মচমচো করে ভেজে নেব। দেখুন আমার পিঠাগুলো সবগুলো এইভাবে তৈরি করে নিয়েছি, আর কি মচমচে হয়ে গেছে। এভাবে দেখুন কি সুন্দর হয়ে গেছে। এই যে দেখতে সুন্দর হয়েছে। আর আপনারা এটার সাথে একটা ডিম পোস্ট করে খেতে পারেন, আর ডিম না দিলেও চলবে। আর যারা খেতে চান আর কি, তাদের জন্য ডিম দিলে ভালো হয়, খেলে টেস্ট আরও বাড়বে। এখন আমি যেভাবে রেসিপিটা দেখিয়েছি এভাবে তৈরি করে বাসায় বানিয়ে দেখবেন যে হয় কিনা, তাহলে আমাকে জানাবেন কিরকম হয়েছে। আর আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।